তোমার জন্য জাহান্নামের কঠিন আগুন নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এরা বিয়ে কারণে কান্না করে। হঠাৎ করে আবু তালহা দেখতেছেন স্ত্রী, তুমি কান্না করো কেন? স্ত্রী বলতেছেন, স্বামী গো আপনি কান্না করেন বলে আমিও কান্না করতেছি। স্ত্রী তাহলে শোনো। স্ত্রী বলতেছেন, স্বামী গো আপনার কান্নার কারণ কি? স্বামী আবু তালহা বলতেছেন, ও স্বামী স্ত্রী তুমি শুনে নাও, কারণ হলো আমি যে কান্না করতেছি শোনো, আমি ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামান মাকদিয়া। সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত আমি পড়তেছি। স্ত্রী শোনো, কাল কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ যখন জাহান্নাম জান্নাত দিবে, জান্নাত জাহান্নাম যাওয়ার আগে মানুষকে একটা জায়গা অতিক্রম করতে হবে, তার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাত যখন পার হতে হবে রে স্ত্রী, ওই পুলসিরাতের রাস্তা খুব চিকন, দুই পাশে আছে আগুনের ফলকা। গাছ যেমন দেখবেন গাছের ডালগুলো অনেক সময় পাকা রাস্তায় ঝুলে পড়ে, কি পড়ে না জোরে বলেন? বাইক নিয়ে যান, কাউর মাথায় লেগে যায়, কাউর আবার চোখে লেগে যায়। সার স্ত্রীকে বুঝাচ্ছে, স্ত্রী রে ওই পুলসিরাতের রাস্তায় যখন মানুষ পার হবে, সেই সময় ডানে বামে যখন পার হতে যেতে লাগবে, সেই সময় আগুনের ফৌয়ারা গুলো কানির মতন, যেমন আপনারা ছিপ দিয়ে মাছ মারেন, একটা সুতা থাকে কি থাকে না, তারপর একটা কানি থাকে কি থাকে না, যেটাকে বড়শি বলি, এইরকম যেমন উড়ন্ত থাকে, চলতে থাকে হওয়ার মতো ঝুলনা চলতে থাকবে। স্ত্রী ওই রাস্তায় চলতে 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 যদি ওই আগুনের ফৌয়ারা যদি আমার তোমার স্বামীর বডিতে লেগে যায়, তাহলে স্ত্রী শোনে না, তোমার স্বামীর জান্নাত আর যাওয়া হবে না। আচ্ছা বলেন তো, একজন স্ত্রীকে যদি ভালো রকম বুঝানো যায়, ওই স্ত্রী বলবেন পুলসিরাত তারপরে এরকম জি, সঙ্গে সঙ্গে ইমানের যদি তাদের জজবা থাকে শোনেন, তাহলে তারা সঙ্গে সঙ্গে গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলতেছেন, তাতাজাবাজুনুবুকুম আনিল মাজাজি'i, ও বান্দারা গভীর রাত্রিতে তোমরা ওঠো, ওঠার পরে তোমরা একাকিনী আল্লাহকে একটা বাক্যে ডাক দাও, সিজদায় অবনত চিত্তে আল্লাহকে তুমি ডাকো, তোমার চোখের পানি ভাসাও, কবর জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, তাহলে বোঝা গেল নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, মাইরা একটা জায়গায় কোনদিন মিস করবেন না, কোনদিন ভুল করবেন না, সেটা হলো স্বামীকে স্বামী মেনে নিবেন। কিন্তু আজকে যে বাজারে আপনার স্ত্রী হোক বা আমার স্ত্রী হোক, 5% বাদ দিয়ে 95% আমি চোখে দেখতে পাচ্ছি একটা কোরআন হাদিসের বাইরে আমল করতেছে। 95% মেয়ে, এখন যদি দেখা যায় তারও বেশি। যদি শামসি বাজারে আপনারা ঈদের বাজার করতে যখন যাবেন, পুরুষের সংখ্যা বেশি পাবেন না মেয়েদের পাবেন? জোরে বলেন। তাহলে যারা মেয়েদের স্বামী